আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাচ্ছি খিচুড়ি, সবজি খিচুড়ি। এইটা খুবই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কথা বাড়াবো না, চলুন এখন খিচুড়ি রান্নার প্রসেসে যাওয়া যাক। আজকের খিচুড়িটা আমি প্রেসার কুকারে করছি। আপনারা চাইলে রেগুলার হাঁড়িতেও করতে পারেন। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা চিড়ে একটুখানি ভেজে নেব। যখন একটা সুন্দর গ্রান আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। কিছুক্ষণ এভাবে রান্না করার পর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিছি আদা রসুন আর জিরা বাটা। আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একটু ভেজে নেব কিছুক্ষণ, যেহেতু এটার একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে দূর হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অতক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয়। যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডাল, খেসারির ডাল আর বুটের ডাল। আপনারা চাইলে যে কোনো এক আইটেমের ডালও দিতে পারেন। তো এই ডালটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি আমি সবজি, সিম, কপি, আলু, গাজর, আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এরপর আমি ডালটাকে এবং সবজিটাকে কিছুক্ষণ রান্না করতে থাকবো। ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না এই সবজি আর ডালটা কিছুটা নরম হয়ে আসে এবং কিছুক্ষণ কষিয়ে নেব। এটা যত ভালো কষাবেন আপনার খিচুড়ির টেস্টটা তত ভালো আসবে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার ডালটা অনেকটা নরম হয়ে আসছে এবং সবজিটা অনেকটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাতের চাউল। আপনারা চাইলে এক্ষেত্রে পোলাওর চাউলও দিতে পারেন। তো ভাতের চাউলটা দিয়ে দিচ্ছি আমি। ভাতের চাউলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভাতের চাউল আর সবজি আর ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 4-5 মিনিটের মতো। এই ক্ষেত্রেও একটু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে আপনার খিচুড়ির টেস্টটা আরও ভালো হয়ে যাবে। ভিডিও এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। কথা বলতে বলতে আমার কিছুক্ষণ চাউলটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা চাউলের ডাবল দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লাগবে, আমার কাছে মনে হয়েছে লবণ দিয়ে দিচ্ছি। অবশ্য লবণটা টেস্ট করে নেবেন। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। যেহেতু মুসুরির ডাল হতে বেশি সময় লাগে না, গলে যায়, সেজন্য আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। অবশ্যই খিচুড়িতে ধনিয়া পাতা কুচি দিলে খিচুড়ির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, খেতে ভালো লাগে। তো আমি এবার ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নেব। আমি যেহেতু ভাতের চাউল দিয়েছি সেই জন্য 2টা সিটি দেব। আর আপনারা যদি পোলাওর চাউল দিয়ে করেন তাহলে একটা সিটি দিয়ে নেবেন। তো আমার হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয়ে থাকে। আর কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে আমার মতো সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন। এখন আমি সার্ভ করে দেব। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।